শাড়ি উপহার দিতে বলো বলো তোমার মনে নেই না? হ্যাঁ মনে নেই? তুমি ফুল নিয়ে আসলে, ফুল ফুল সারা ঘর তুমি ফুল দিয়ে সাজাতে, তুমি আমাকে ফুল দিতে, তোমার কিচ্ছু মনে নেই না? সেই কতদিন হয়ে গেল তুমি আমায় ছেড়ে চলে গেছো। কোথায় আছো, কেমন আছো আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকুনি জানি যে তুমি দেখো, ভালো থেকো, আর আমাকে তুমি থেকে আশীর্বাদ করো যেন তোমার দেখানোর পথে আমি আমার বাকি জীবনের পথটা চলতে পারি। চোখের জল মোছো, তুমি তোমাকে বলতে এলাম, এগিয়ে চলো, ভয় পেও না, মাথা উঁচু করে হাঁটো। কেমন করে সব শক্তি যা আমি হারিয়ে ফেলেছি? না, শক্তি হারাওনি, পবিত্র তোমার আত্মার শক্তি। পবিত্রকে ছাড়া অপবিত্র করে দিয়েছে। যে শক্তি নিয়ে ভালোভাবে থাকা যায়, যে শক্তি নিয়ে মানুষের উপকার করা যায়, পবিত্র সে শক্তি কোথায় পাবে? মিথ্যা কখনো জয়ী হতে পারে না। সত্য একটা মিথ্যাকে হারিয়ে চাঁদের মতো চেষ্টা ছড়ানো। আমি নেই, তুমি তো আছো, তুমি ভেঙে না পড়ে তোমাকে সাহস দাও, প্রেরণা দাও। কিসের চিন্তা করছো? রাজা বাবু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওকে তোমাদের পরিণত হতে যাবে। কবে বলতে পারো, কবে রাজা বাবুকে বলবো? রাজা বাবু, তুমি আমার পথের সামনে থেকে সরে দাও। তোমার বিষাক্ত পাপ লোকের যে শরীরটাকে ছিন্ন ভিন্ন করো। বলতে পারো কবে, কবে গ্রামের মানুষগুলোকে নিয়ে আমি অন্ধকার থেকে আলোয় যাব? তুমি বলতে পারো মানুষগুলোকে নিয়ে আমি একটুখানি ওদের সুখের মুখ কবে দেখাবো? সেদিন বেশি দূরে নয়, মানুষের পুজো করো, মানুষের সেবায় বাঁচাও। তুমি অত দূরে কেন আছো? আমার কাছে এসো। আমি তো তোমার কাছেই আছি, তোমার সামনে, পেছনে, ডাইনে, বাঁয়ে, সর্বত্রই আছি। আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে, আমি আছি তোমার পাশে। আমি জানি তুমি তুমি আমার পাশেই আছো, তুমি আমার কাছেই আছো। বলো বলো তুমি আমার পাশে আছো, সব সময় আমার পাশে থাকবে। বলো কি হলো, কি হলো? কথা বলছো না কেন? কি হলো, কথা বলছো না কেন? এক্ষুনি এখানে এসেছিলে না? তুমি আমার সঙ্গে একটু কথা বলছিলে না? তুমি কেন চলে গেলে? কেন কেন তুমি বারবার আমাকে ছেড়ে চলে যাও? তুমি বলতে পারো কেন তুমি চলে যাও? ফিরে এসো, তুমি ফিরে এসো, আরেকটিবার তুমি আমার কাছে ফিরে এসো, আরেকটিবার ফিরে এসো। এই তো আমি এসেছি বৌদি, এই তো আমি। ও, আবার তুমি দাদার ছবিটা নিয়ে অঝরে কেঁদে যাচ্ছ? না মানে আসলে তোর কথা মনে পড়ছিল তাই। কিসের কষ্ট? বলেছিলাম তুমি একদম ভেঙে পড়বে না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কে দাঁড়াবে গ্রামের এই অসহায় মানুষগুলোর পাশে? কে শুনবে ওদের অভাব অভিযোগের কথা? ওদের জন্য কে যাবে পঞ্চায়েত, বিডিও, মহকুমায়? কেউ স্কুলে অনাথ শিশুগুলোকে বুকের কাছে টেনে নিয়ে ওদের চোখের জল মুছিয়ে দেবে? পবিত্র বৌদি, বৌদি আমি কি তুমি কেন এসছো? কেন এসছো তুমি আমার কাছে? সেদিন তো আমায় ঘৃণা করে চলে গেলে, আবার কেন এলে আমার কাছে? আমাকে সান্ত্বনা দিতে? না না
কষ্ট কিচ্ছু নেই। সেদিন আমার ভালোবাসাকে একরকম ডাস্টবিনে ফেলে চলে গিয়েছিল বলে তাতে আমি এমন কিছু দুঃখ পাইনি রূপকথা। আমি একটা কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছি যে তোমার আর ওই রাজাবাবুর রক্ত তো আর আলাদা নয়। তুই এভাবে রূপকথাকে আঘাত দিয়ে কথা বলিস না। বৌদি, ও তো ঠিকই বলেছে, রাজাবাবুর রক্ত আর আমার রক্ত তো আলাদা নয়। তবে এটাও ঠিক, রাজাবাবু যে নৃশংস কাজ করে চলেছে তা আমি কিছুতেই মেনে নেব না। পলাশের মুখ থেকে সবকিছু শুনে একটা চরম সত্যকে আঁকড়ে ধরে আমি এখানে ছুটে এসেছি। বিশ্বাস করো বৌদি, একটা অপরাধ বোধ জনকে তাড়া করে বেড়াচ্ছে। পবিত্র, পবিত্র, তুমি আমাকে চলে যাও, আমাদের লম্পট চরিত্রহীন। আর তুমি তুমি বড় লোকের শিক্ষিতা মেয়ে। যাও যাও রূপকথা যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। তুমি নিজেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ, তাই নিজের আপগ্রেডেশনের কথা ভেবে কলঙ্কিত মানুষটার কাছ থেকে তুমি চলে যাও, চলে যাও তুমি। তাহলে কেন বলেছিলে, কেন বলেছিলে আমার অন্ধকার জীবনে নিভে যাওয়া আলো জেলে দেবে তুমি? কেন বলেছিলে আমার চলার পাহাড়ি এবড়ো খেবড়ো পথ মসৃণ করে দেবে তুমি? আর সেই পথে চলবো আমি। তার আগে বড় রূপকথা, পলাশের কাছ থেকে তুমি কি শুনে এসেছো? আমি বলছি তার আগে বলুন আপনি আমাকে ক্ষমা করবেন কিনা? কি হয়েছে আপনি বলুন। অন্যায় করেছি আমি, বলুন ক্ষমা করবেন কিনা? তা না হলে আমি আত্মহত্যা করবো। ময়না, কি হয়েছে সেটা তো বলো। সেদিন রাজা বাবু আমাকে ছিটিয়ে পড়ে ওই হাসপাতালে পাঠিয়েছিল, সবার সামনে যেন বলি ডাক্তার বাবু। ময়না থাম, পরের কথাগুলো তোমায় কিছু বলতে হবে না। এরকম যে কিছু একটা ঘটনা ঘটেছে সেটা আমি আগেই জানতে পেরেছি ময়না। কিরে, তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম না যে সত্য কোনদিন মিথ্যার পাপে চাপা থাকতে পারে না? তাহলে কিসের চিন্তা করছিস? কাল আসল সত্যটা তো আমি বার করবো। হ্যাঁ, এই গ্রামের মানুষগুলোকে নিয়ে হসপিটালের বাইরে আমি মিটিং করবো, মিছিল করবো। একটা ডাক্তারের জীবনে কিভাবে সবাই ছিনিমিনি খেলেছে সেই কথা আমি প্রচার করবো। আর সেদিন সেই মিছিলের প্রধান মুখ হবো আমি। হ্যাঁ, শুধু এই ঘটনাই নয়, আরো একটা মর্মান্তিক ঘটনা আমি সবার কাছে শোনাবো। কি হয়েছে? ওরা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, কি বলিস? মল্লিকা, আমার মেয়ের দারিদ্র নষ্ট করেছে ওই শয়তান রাজা বাবু। তুমি তো একজন প্রগতিশীল নারী, বলো বলো, আমার মেয়েটা কি করে জীবন কাটাবে, কি করে সমাজের বুকে বেঁচে থাকবে? বেঁচে থাকবে? ও সমাজের বুকে বেঁচে থাকবে জীবন দাও কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লজ্জায় মুখ ঢাকবে না, কারণ ওকে বাঁচার মন্ত্রটা আমি শেখাবো। হ্যাঁ, কিছুতেই লজ্জার মুখ ভাঙবে না। আজ স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে এই জাতীয় পতাকা দিয়ে মল্লিকার লজ্জা নিবারণ করলাম। কি করে করবে বৌদি? ওই জানাটার নারীর সম্মানহানি করেছে। এর জন্য মিছিল চাই, মিছিল চাই, মানুষের চেতনার উন্মেষ চাই। কিচ্ছু চাই না, আমার জন্য কিছুই করার দরকার নেই। আমার যা হারিয়ে গেছে আর আমি তা ফিরে পাবো না। তবে আমার বাবার উপর অনেক অত্যাচার হবে, দয়া করে তোমরা আমার বাবাকে রক্ষা করবে, আমার বাবাকে তোমরা রক্ষা করবে। আপনারা দেখুন, আমার মেয়ে আমি নির্যাতিতা, এত অত্যাচারের পরেও গঙ্গার উপরে তো অনেক অত্যাচার হয় জীবনদা, তবু সে তো থেমে থাকে না। অসংখ্য মানুষের মনের ময়লা আপনের কাছে নিজে বুকে করে নিয়ে আপন মনে বয়ে চলে যায় মোহনার দিকে। তোমরা ভালো করে তাকিয়ে দেখো, লুণ্ঠিতা ভারত জননী আজ কত অত্যাচার সহ্য করে মাথা নত করে চোখের জলে ভাসছে। ওগো মা, তুমি জানো তোমার অসংখ্য সন্তান তোমারই মতো যন্ত্রণা মুখে নিয়ে চোখের জলে ভাসছে। তুমি তো 200 বছর ধরে লুণ্ঠিতা হয়েছো মা, আর তোমার অসংখ্য সন্তানের চোখে জল বোঝাতে আজকে তোমাকেই মাথা তুলে দাঁড়াতে হবে মা। তুমি ওঠো, তুমি জানো মা, তুমি জানো। Vande Mataram, Vande Mataram, Vande Mataram.